রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনাকে আপাতত দুর্ঘটনা হিসেবেই দেখছে কর্তৃপক্ষ। গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। এই ঘটনায় একজন পথচারী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আর সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের দায় নেবে অন্তর্বর্তী সরকার। এদিকে 4 ঘন্টা বন্ধ থাকার পর চালু হয়েছে মেট্রোর উত্তরা থেকে আগারগাঁও অংশ। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। রোববার দুপুর 12:30টায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রো রেলের 433 নম্বর পিলারের বিয়ারিং প্যাড খুলে রাস্তায় এসে পড়ে। এ সময় ফুটপাত দিয়ে যাওয়া পথচারী আবুল কালামের উপরে গিয়েই পড়ে ওই বিয়ারিং প্যাড। ঘটনাস্থলেই মারা যান তিনি। 2022-এর ডিসেম্বরে চালুর পর মেট্রো রেলের কোনো যন্ত্রাংশ খুলে এমন মৃত্যুর ঘটনা এই প্রথম। লাগার সাথে সাথে উনি তো অনেক ওয়েট না, জিনিসটা আইসা অনেক হেভি জোরে লাগছে, লাগার সাথে সাথে উনি পড়ে গেছে। সে যে পড়ে গেছে, কি কারণে পড়ে গেছে, তখন দেখে একটা স্প্রিং পড়ছে উপর থেকে। স্প্রিংটা ওটা এরকম স্প্রিং খাই আর ঘাড়ে লাগছে, ঘাড়ে লাগার সাথে সাথে পড়ে গেছে। মনে করেন হ্যাঁ, আর কোনো শব্দ করার আর সময় নেই যে এই যে একটু চিৎকার মারবো, এই শব্দ পায়নি। নিহত আবুল কালামের বাড়ি শরীয়তপুরে। মরদেহের সাথে থাকা পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র দেখে তার পরিচয় শনাক্ত করা হয়। একই সাথে ফুটপাতের একটি টং দোকানে গিয়েও আঘাত হানে বিয়ারিং প্যাডটি। প্যাড বলে এটাকে, বিয়ারিং প্যাড পরে একজন পথচারী যার নাম আবুল কালাম, ওনার বাড়ি হলো শরীয়তপুরে, ওনার মাথার উপরে পড়ে এবং উনি স্পট ডেথ হয় ঘটনাস্থলেই। প্রায় ঘণ্টাখানেক পর ঘটনাস্থলে আসেন মেট্রো রেলের এমডি ফারুক আহমেদ। প্রায় 150 কেজি ওজনের বিয়ারিং প্যাড কিভাবে খুলে গেল, তদারকিতে কোনো গাফিলতি ছিল কিনা, অথবা এটি নাশকতা কিনা, এমন সব প্রশ্নের উত্তরে এমডির প্রাথমিক ধারণা ঘটনাটি নিছক দুর্ঘটনা। ওটা ঘটেছে, এটা তো অ্যাক্সিডেন্ট, ওটা ইনভেস্টিগেশন করা ছাড়া বলা যাবে না। আমি তো এতটুকু জানতে চাচ্ছি যে এটা কি কোনো আসলে কোনো আশঙ্কা থাকতো কিনা যে এই ধরনের ঘটনা ঘটতে পারে? না, এরকম কোনো আশঙ্কা থাকলে তো আমরা প্রিকশন নিতাম। যখন প্রথম ঘটনা ঘটলো তারপরে আমরা সব ইনভেস্টিগেশন করতেছি এবং সমস্তগুলি চেক করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সড়ক পরিবহন এবং রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। জানিয়েছেন, গঠন করা হয়েছে তদন্ত কমিটি। এটা কি ডিজাইন ডিফেক্টের কারণে হয়েছে, যে এটা কি নির্মাণের কাজের ত্রুটির জন্য হয়েছে, নাকি কোনো নাশকতামূলক কিছু হয়েছে, কি কারণে সেটা দেখবে এবং এটার জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করবে। নিহতের সমস্ত দায় দায়িত্ব আমরা গ্রহণ করব, মেট্রো রেল গ্রহণ করবে। প্রাথমিকভাবে পরিবারকে 5 লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে। 2024 সালের 18 সেপ্টেম্বর ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালের মূল ফটকের সামনের পিলারের ভায়াডাক্ট স্প্রিং সরে গিয়েছিল। সেবার অবশ্য প্রাণহানির ঘটনা ঘটেনি। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।